আচ্ছা, তাহলে আমরা আমাদের ক্লাসটা শুরু করলাম। ট্রান্সক্রাইব দিস কল উইথ ট্র্যাকিং এআই এক্সটেনশন। আচ্ছা, এখানে হলো আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম হলো গতদিন ওয়ার্ডপ্রেসে এই python.io। আপনারা গত ক্লাসে সবাই ক্লাস করছেন। কোনো প্রশ্ন থাকলে এখনই করে নিতে পারেন, সেটার উত্তর দিয়ে দেবো। যে কোনো সমস্যা ছিল কিনা বা দেখছেন কিনা, না হলে আমি নেক্সটে দেখাচ্ছি। এখানে আমাদের python.io, এই python.io তে আমরা অ্যাকাউন্ট কালকে ক্রিয়েট শিখে গেছিলাম। তারপরে এখান থেকে আমরা গেট স্টার্টে যদি আবার ক্লিক করি, আবারও দেখানো কিসের জন্য, যে এটার মধ্যে আমরা আবার কিভাবে ইন করছি। নাহলে অনেকজনের এইটুকু বা প্রবলেম হয়। কন্টিনিউ উইথ গুগল, এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করলে আমাদের সরাসরি ড্যাশবোর্ডে চলে আসবে। আর যখন আমাদের নতুন থাকবে তখন তো আমাদেরকে ক্রিয়েট করতে দেবে। ওইখানে আমার একটা মেল আসবে, মেলটাকে আমরা জাস্ট চিনাই দিলে তখন এটা আমরা চলে আসতে পারবো। এখন এই জায়গাতে এসে আমরা অনেকে আবার খুঁজে পাই না এই জায়গাতে। এই জায়গাটাতে আমাদের সমস্যা হয়। এই জায়গাটাতে ক্রিয়েট এ নিউ সাইট করলে নতুন একটা সাইট, যেহেতু আমরা এর আগেও বলছি python.io তে দুইটা সাইট আমাদেরকে করতে দেয়। দুইটা আমরা করতে পারবো, দুইটার বেশি করতে পারবো না। এই যে এখানে স্যান্ডবক্স সাইট ইউজড ওয়ান অফ টু, একটা গতকাল আমরা তৈরি করছি, এটা একটা এখানে দিয়েছে। এটা অ্যাকাউন্ট টায়ার, মানে সিলভার অ্যাকাউন্টে আমরা আছি, এই কারণে এটারই টায়ার, এটা যে এক ওয়ান অফ টু, দুইটা আমাদের করতে দেবে, একটা করছি। এখন আমাদের সাইটটা আগে যেটা করছিলাম সেটা কোথায় পাবো? এর আগেও বলছি, এই যে এখানে সাইটে আমরা ক্লিক করব। তারপরে এখানে সাইট লিস্টটা অটোমেটিক চলে আসবে। এখানে যদি দুইটা থাকতো তাহলে এটার নিচে আরেকটা আসতো। তাহলে যেহেতু আমরা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ মানে শিখছি, এটা তো ওয়ার্ডপ্রেস একটা ধরেন পপুলার প্ল্যাটফর্ম, বেশিরভাগ ওয়েবসাইটই ধরেন এখন ওয়ার্ডপ্রেসে তৈরি হয়। তো এটা আমরা কাজ শিখে থাকলে অনেক বেশি আমাদের কাজে লাগবে। তো এইখানে আমাদের ওয়ার্ডপ্রেসের যে সাইটটা আমরা মানে আমাদেরকে কিনে করতে হতো, সেখানে আমাদের ফ্রি যেগুলো সাইট আছে তার মধ্যে এটা আপনাদের জন্য সহজ হবে, এই জন্য এটা দেখানো। এখন আমাদের আগের সাইটটাতে যদি আমরা আমরা যেটা সাইট বলতে আমরা যেটা ক্রিয়েট করে দিয়েছিলাম নিউ সাইট, সেটাতে আমরা ক্লিক করলাম, করলে এরকম একটা ইন্টারফেস আসবে। তারপরে আমরা বলছিলাম যে এখানে সাইট অ্যাডমিনে যে ক্লিক করব আমরা। এখন দেখেন এইরকম ড্যাশবোর্ড তাহলে আমাদের চলে আসবে। ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড এটা। ওয়ার্ডপ্রেসের আপনার যে কোনো ওয়ার্ডপ্রেসে যান, এই একই সেম ড্যাশবোর্ডই আপনারা পাবেন। শুধুমাত্র আমাদের ডোমেন আলাদা, ডোমেনের ডোমেন তো নাম সবার আলাদাই হবে ডোমেন। আর হোস্টিং বিভিন্ন প্যানেলের থাকতে পারে, হোস্টিঙ্গার থাকতে পারে, নেমচিক থাকতে পারে, বিভিন্ন জাত ব্লু হোস্ট থাকতে পারে। এটা ভ্যারি করে, কিন্তু আসলে ওয়ার্ডপ্রেস যখন এর মধ্যে আমরা ইনস্টল দিব, ওর মধ্যে বিভিন্ন প্ল্যাটফর্ম আছে। সিএমএস প্ল্যাটফর্ম হলো আমাদের ওয়ার্ডপ্রেস। এই ওয়ার্ডপ্রেসে আমরা এইখানে ড্যাশবোর্ড যখন আমরা ইনস্টল দিব, ওইখানে একইভাবে এরকম করে ইনস্টল দেওয়া লাগবে, গত ভিডিওতে যেভাবে দেখছি। ওয়ার্ডপ্রেসে ক্লিক করার পরে ওই ইংলিশ দিয়ে তারপরে নেক্সট নেক্সট করে এইভাবে আমাদের আইডি পাসওয়ার্ড দিয়ে আমার এই সাইটে চলে আসা লাগবে। তো এই ড্যাশবোর্ডে তখন আমাদেরকে দিবে। কিন্তু এই ড্যাশবোর্ডটা সেম, এটা আলাদা কোনো হোস্টিং এর জন্য আলাদা কোনো ড্যাশবোর্ড না। তো এইটুক আপনারা ক্লিয়ার হতে পেরেছেন। তারপরে এখানে সেটিং এ আমাদের ক্লিক করে আমরা বলছিলাম যে রিডিং ইয়াটা পারমালিংকটা, এই যে পারমালিংকটা আমরা করে দেব পোস্ট। তারপরে আমাদের এখন আমাদের এখানে আমাদের যে কোনো মানে প্লাগইন যেগুলো আমরা ইনস্টল দেব, সেগুলো আমরা বলছি যে এখান থেকে প্লাগইন গুলা আমরা এই আগের প্লাগইন গুলা ডিলিট করে দেব। আকিসমেট এগুলোর দরকার নেই, হ্যালো ডলি এটারও দরকার নেই আমাদের। ওকে করলাম। ওয়ার্ডপ্রেস ইম্পোর্টারটা থাকবে, যদি আপনাদের প্রয়োজন হয় যে কোনো কিছু ইম্পোর্ট করার জন্য কোনো সময়, তাহলে ইম্পোর্ট করে নেব। আমরা একটা জিনিস মাথায় রাখবো যে প্লাগইনে যত কাজ করব, আমরা প্লাগইনে যত বেশি কাজ করব তত সাইট আমার ভারী হতে থাকবে। তো যতটুকু পারবো কম ইউজ করার চেষ্টা করব, কিন্তু ইউজ করতে হবে। প্লাগইন ছাড়া আসলে ইউজ করা সম্ভব না। কারণ সম্ভব অবশ্যই আছে, কিন্তু সেটা আপনাকে কোডিং শিখতে হবে। কারণ এই ওয়ার্ডপ্রেসে প্লাগইনে যে কাজগুলো আমরা করব সবগুলাই এক একটা কোড হয়ে যায়। প্রত্যেকটাই কোড আছে, কোডের মানে অটো করে দেয় কোড। তো আমাদেরকে কোড কিছুই করা লাগছে না, যেটা আগের দিনও দেখাইছি যে থিম ফাইল এডিটরে কত কোড আছে, লাখ লাখ কোটি কোটি কোড আপনার দিয়ে তৈরি একটা সাইট। তো আমাদেরকে এই প্লাগইনে আমাদের কাজটা সহজ হয়। তারপরেও প্লাগইনেও অনেক কাজ আছে, সেগুলো আমাদেরকে করতে হয়। তো এখানে আমরা শিখবো আজকে, আমরা যে সাইটটা করলাম, ধরেন সাপোজ এই আমাদের সাইট ভিজিট সাইটে, এখানে আমরা ওপেন করে দিয়েছি। এখানে ওপেন যেহেতু করার পরে আমাদের তো এই সাইটটা আছে, ধরুন সাপোজ এটা আমাদের সাইট। এখন এই সাইটটা আমাদের শুধুমাত্র এখানে আমাদের থাকলে হবে না, একটু তো আমাদের চেনাতে হবে গুগলে।
গুগলে চেনার জন্য কিছু ওয়ে আছে, সেগুলো আমরা আগে আমাদেরকে মানে আমরা যেহেতু সাইট করে ফেলেছি, তাহলে কি করতে হবে, সাইটে যখন যখন আমরা পোস্ট করব, পেজ দিব, যেটাই দিব, সবকিছু যাতে আমাদের গুগলের কাছে আমরা সাবমিট করতে পারি, সেজন্য আগে প্রসেসটা আমাদেরকে করে রাখা লাগবে। সেই প্রসেসটা করার জন্য আমাদেরকে, আমরা প্রাথমিক অবস্থায় আমি বলি, এটা পরে করলেও হয়, তবে এটা আমি আগেই বলি যে প্লাগইনটা আমরা আগে ইনস্টল দিয়ে নেব। সেই প্লাগইনের মধ্যে আমরা এসইও করার জন্য, এসইও বলতে আমি আবারও বলছি, এটা অন পেজ এসইও। অন পেজ এসইওর জন্য আমরা র‍্যাঙ্ক ম্যাথ এসইওটা দেখব। আমরা ইয়োস্ট এসইও অনেক আগে, মানে এটা অনেক আগে থেকে ইয়োস্ট এসইও আছে। ইয়োস্ট এসইও এখনো অনেকেই ব্যবহার করে, কিন্তু আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে বা এখন সবচেয়ে বেশি ইউজ হয় র‍্যাঙ্ক ম্যাথ। এই জন্য র‍্যাঙ্ক ম্যাথ এসইওটাই আপনাদের জন্য ভালো হবে। এখানে এর মধ্যে আবার দুইটা ভার্সন আছে, তো আমি পরে আপনাদের আসছি যে এখানে আমার র‍্যাঙ্ক ম্যাথ এসইও, এইটাতে আমরা যখন যাব, এটাতে আমরা যখনই ক্লিক করব, এখানে অটো দেখেন এটা চলে আসলো, দেখাবে র‍্যাঙ্ক ম্যাথ এসইও, এটা লিখবেন। এখন আমাদেরকে এটা ইনস্টল দেওয়া লাগবে। ইনস্টল দিলে আমরা কি করব, এখন অ্যাক্টিভ করব প্রত্যেকটা এখানে প্লাগইন, আমাদের ওয়ার্ডপ্রেসে যে প্লাগইন গুলো আছে সেগুলো আমাদেরকে এটা করতে দিবে। আর যেগুলো প্রো, এগুলোর আবার প্রো ভার্সন আছে, মানে এগুলোর মধ্যে কিছু লিমিটেশন আছে। আর প্রো নিতে হলে আবার কিনতে হবে প্রো। স্কিপ ফর নাও করতে পারেন, অথবা আপনি কানেক্ট ইওর অ্যাকাউন্ট, এখানে কানেক্ট ইওর অ্যাকাউন্ট ক্লিক করলাম আমরা। কারণ গুগল দিয়ে আমরা একটা কানেক্ট করে নিব, আমার যে মেইলটা আছে মেইলটা দিয়ে আমি হলো একটু কানেক্ট করে নিব। এখানে ভেরিফিকেশন সাকসেসফুল। এখন এই যে এখানে যেভাবে আমরা ওয়ার্ডপ্রেস করেছিলাম, একই যে এখানে আমরা চিনাই দিলাম, panthon.io করেছিলাম, কন্টিনিউ করব। আমাদের এই মেলটা ওপেন আছে। এখন এটা দিয়ে দেখেন, এটা ফ্রি প্ল্যান, এই যে বলছি, যেটা একটা প্রো প্ল্যান আছে আর একটা ফ্রি আছে, তো আমরা এই ফ্রিটাই এখন ইউজ করব। ফ্রি দিয়ে বেশ কিছু কাজ করতে পারবো। আর যদি আপনাদের কারো প্রয়োজন হয়, তারা আপনারা প্রো তখন কিনে নিতে হবে, আপনার র‍্যাঙ্ক ম্যাথ প্রো। আর এখানে আমাদের ফ্রি করার জন্য এখানে আমার র‍্যাঙ্ক ম্যাথে ফ্রি প্ল্যানেই করব। আমাদের এইখানে আমরা কি করব, ওকে অ্যাক্টিভ নাও। আমাদের এখানে দেখেন কানেক্ট অ্যাকাউন্ট আমরা তো করে ফেলেছি। তারপরে এখানে এই যে এখানে চলে আসলো, সরি, এখানে কানেক্ট অ্যাক্টিভ নাও তো করলাম, আমরা একবার করলাম তো, আরেকবার ক্লিক করে দেখি, এই যে সেটআপ উইজার্ড, এখন আমাদের সেটআপটা চলে আসবে। একবার না করলে আরেকবার ক্লিক করবেন, এটা হয়ে যাবে। এখন আমাদের এখানে দেখেন ইজি একটা আছে, একটা অ্যাডভান্স আছে, এখানে আপনারা অ্যাডভান্সে রাখবেন। তারপরে সেটা স্টার্ট উইজার্ড, এটা আমার ইনস্টল করে ফেললেও পারতাম আগে, না হলে এটা হলো স্টেপ বাই স্টেপ, অনেকেরই সমস্যা হয়, বিগিনারদের জন্য এটা আসলে প্রবলেম। তো এখানে আমাদের পার্সোনাল ব্লগ, আমরা যেহেতু পার্সোনাল ব্লগই মানে এখন আমরা যেটা এটা প্র্যাকটিসের জন্য করছি, বা আমাদের কাজের জন্য পার্সোনাল ব্লগটাই আমরা রাখি এই জায়গাতে। আপনি এই জায়গাতে পার্সোনাল ব্লগ না রেখে পার্সোনাল পোর্টফোলিও রাখতে পারেন। এটা বুঝতে তো পারছেন, ছোটখাটো আমার যদি পোর্টফোলিও ইয়া হয়, যেটা থাকবে সেটা আপনি এখানে দিবেন। আর এখানে ব্লগ, নিউজ সাইট, এগুলো দিতে পারেন, স্মল বিজনেস সাইট, মানে এগুলো সিমিলারই প্রায় কথাটা এটা এখন। আর আদার্স পার্সোনাল ওয়েবসাইট, অন্য কোনো কিছু থাকলে, বিজনেস ওয়েবসাইট থাকলে যদি আপনি করেন, সেটা আপনার এগুলো সিলেকশন করবেন। নর্মালি আমরা পার্সোনাল ব্লগটা রাখি। এখানে আমি যেহেতু আগে আমার নামটা দিয়ে রেখেছিলাম, আমার যখন ওয়ার্ডপ্রেসটা ইনস্টল দিয়েছি, দেওয়ার পরে ওইখানে লিখেছি ডিজিটাল পিয়ানো রিভিউ, আপনারা জানেন। এখানে আমরা ওয়েবসাইটের নামটা অটো নিয়েছি, মানে এই ইয়াটা, যেহেতু এসইওর একটা সাইট, তো এখানে আমি চেঞ্জ করতে পারি ইচ্ছা করলে, এখানে লিখে দিলে অন্য কিছু আসবে। এখন এইগুলোর আমার দরকার নাই, ডিজিটাল পিয়ানো রিভিউ এখানেও থাকবে, অর্গানাইজেশন নেমও। এখন এটা হতে পারে ডিজিটাল পিয়ানো রিভিউ, এটা হলো আপনার ওয়েবসাইটের নাম। আর এখানে অর্গানাইজেশন এরকম হতে পারে যে আমাদের যেরকম ওকে ডিজিটাল কনসালটেন্ট, এটা আপনি দিতেও পারেন, অথবা আপনি এমনি নর্মালি এটাই রাখতে পারতেন, সমস্যা নেই কোনো। এখানে এখন আমার লোগো এই জায়গাতে আমরা করে নিতে পারবো। এখন লোগোর জায়গাতে এখানে আপনাকে দিয়ে দিয়েছে দেখেন 112x112 পিক্সেল স্কোয়ার ইমেজ, তাহলে 112x112। আর নর্মালি আমরা কিন্তু সব সময় এটা মানে 500x500 আমরা পিক্সেল রাখবো সবসময়, 500x500 লোগো। তো এটা ওটা দিলেও এখানে নিয়ে নেবে। তো এখানে আমার এগুলা হাত দেওয়ার কোনো প্রয়োজন নাই, আমরা এগুলো পরে করতে পারবো। লোগো কোথায় দিব সবগুলো আমরা কভার করব, আমাদের কোর্সে কভার করে ফেলবো। এখানে স্কিপ করলে স্কিপ চলে যাবে, তো এটা আমরা নেক্সট করব, সেভ এন্ড কন্টিনিউ, আমরা পুরোটাই দেখবো। এখন এটা দেখেন, এই যে আবার এখন বলছে গুগল কানেক্ট গুগল সার্ভিস, এখন এটা সবকিছু যে ভেরিফাই করে নিল অটো। এখন এটার দরকার নাই আপাতত, আমরা হলো সেভ এন্ড কন্টিনিউ করব, স্কিপ না করে সেভ এন্ড কন্টিনিউ। কানেক্ট গুগল আমরা করেছি। এখন আমাদের অটো কিছু ইয়া দিয়ে দিয়েছে, দেখেন সাইট ম্যাপ, এই যে এখানে এটা অন থাকবে, ইনক্লুড ইমেজ গুলো আমরা, এগুলো এই যে এই এক্সএমএল, এগুলো আমরা পরে আসছি কোথায় কি করব, সাইট ম্যাপটা কি এগুলো আমরা
সবই বলে দিচ্ছি আপনাদেরকে, কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা মানে ক্লিয়ার হয়ে যাবে সেগুলা, যে এক্সএমএল এগুলা মানে যারা কিছু কিছু আছে তারা জানেন, আর যারা জানেন না তাদেরকে আমি ক্লিয়ার করে দিচ্ছি। এক্সএমএল সাইট ম্যাপ এগুলো আমাদের গুগলের কাছে এগুলো আসলে সাবমিট করতে হয়, তো এই জন্য সাইট ম্যাপ লাগে। সাইট ম্যাপটা আমার এখানে অন থাকবে। ইনক্লুড ইমেজ, পাবলিক পোস্ট, যদি আমরা কোনো পোস্ট বা পেজ এটা অটো, এটা পাবলিক পোস্ট এগুলো আমরা এসইও মানে সার্চ ইঞ্জিনে করতে চাই, তাহলে সেটার জন্য আমার এগুলো অন থাকবে। ক্যাটাগরি, এটা যদি ক্যাটাগরি আপনি উঠাই দিতে চান এখানে আপনি ক্লিক করতে পারেন, কোনো সমস্যা নেই। আপাতত আমি এটা রাখছি, রেখে আমি এখানে সেভ এন্ড কন্টিনিউ। মানে এটা সহজভাবে বোঝানোর জন্য আমি বেশি এখানে নাড়াঘাটা করছি না, এটা আমরা পরে চেঞ্জ করে নিতে পারবো। আপাতত এটাও কোনো হাত দেওয়ার দরকার নাই, এখন আমরা সেভ এন্ড কন্টিনিউ করবো। এখন এটা আমাদের মোটামুটি ডান হয়ে গেছে, এই সেট আপ অ্যাডভান্স অপশন। এখন এইটাতে আমার অ্যাডভান্স অপশন বলছে, তো অ্যাডভান্স অপশনে গেলে এটা প্রোর হিসাবে যাবে, তো সেই কাজগুলো তো আমরা করতে পারবো না এখানে প্রোর কাজগুলো, তো আমরা এখন রিটার্ন টু ড্যাশবোর্ডে চলে যাব। এখন রিটার্ন টু ড্যাশবোর্ডে আসলে দেখেন এইটা একটা ড্যাশবোর্ডটা দিয়ে দিয়েছে, র্যাঙ্ক ম্যাথটা ইনস্টল হয়ে গেছে। র্যাঙ্ক ম্যাথটা ইনস্টল হওয়ার পরে এখানে বেশ কিছু সেটিংস আছে, সেই সেটিংস গুলো আমাদেরকে ঠিক করে নেওয়া লাগবে। এটা যেমন কন্টেন্ট এআই, এটা হলো মানে এটা প্রিফার করবে যখন আপনি পোস্ট লিখবেন, পেজ লিখবেন, আপনার ওখানে এই কন্টেন্ট এআই এর একটা অপশন ইয়াটা দিয়ে দিবে যে এটা আপনাকে এরকম সাজেস্ট করার জন্য। তো এগুলা তো আসলে সেরকম বেশি কিছু লিখতে দেয় না, কারণ এগুলো প্রোর মধ্যে সবচেয়ে বেশি মানে কাজ করে, মানে অল্প কিছু যেটা করবেন সেটাতে কাজে দিবে না। এগুলো এআই, কন্টেন্ট এআই দিয়ে এগুলো প্রোর, প্রো নিলে সবচেয়ে বেশি কাজে দেয়। 404 মনিটর, এটা এখানে এটা আমরা অন করে দিব। 404 মানে কোনো একটা সাইটে ইউআরএল এ কোনো সমস্যা হলে, ধরেন সার্চ ইঞ্জিনে, তখন এটা যদি ইরর দেখায় তখন এটা মানে 404 অটো করবে। এগুলো সেট ইয়াটা ঠিক রাখবো এখানে। এসিএফ এটা আমার করতে দিবে না, এটা প্রো, প্রো হলে আমার করতে দিবে। ঠিক আছে, এটা আমার এখন আমি এমনি হাত দিতে পারবো না, যেগুলো যেগুলো আমার অন করার দরকার বা এগুলো অন করতে দিবে সেগুলো আমরা করে নিব। এএমপি আমার হলো, এএমপি প্লাগ ইন, এই যে এটা অটো অন করা থাকবে এখানে, তাহলে এখানে আমার হলো মোবাইলের জন্য এটা ফাস্ট কাজ করে, এই জন্য এএমপিটা আমাদের অন করে রাখা জরুরি। এটা অ্যানালাইটিক্স, আমাদের গুগল অ্যানালাইটিক্স, এটা গুগল অ্যানালাইটিক্স যারা বুঝেন না, গুগল অ্যানালাইটিক্স হলো আমাদের কত কি ট্রাফিক আসছে, কি আসছে সাইটে, সব এভরিথিং ডাটা। মানে আপনার সেটা কোন জেন্ডার আসছে, ছেলে না মেয়ে, তারপরে কোন জায়গা থেকে আসছে, কোনটা আপনার করেছে, কোন কিওয়ার্ডে আপনার ট্রাফিক গুলো আসছে, এগুলো সব অ্যানালাইটিক্স এর এটা অন থাকবে। তারপরে এখানে বিবি প্রেস, এটা দরকার নাই বলতে এটা আপনাকে অন করতেও দিবে না, এটা দরকার নাই। এখানে ইমেজ এসইও, তাহলে ইমেজ এসইওটা আমরা অন করে রাখবো। ইন্ডেক্সিং, এটা ইনস্ট্যান্ট ইন্ডেক্সিং, ইনস্ট্যান্ট ইন্ডেক্সিংটা আমরা দেখাই দিব যে কোন জায়গাতে আমার এটা অন রাখলে আমার কাজটা করবে, তো সেটা আমরা পরে দেখাই দিচ্ছি। এটা ইনস্ট্যান্ট ইন্ডেক্সিংটা আমাদের হলো যখন অন থাকবে, গুগল আমরা ওইটাতে জাস্ট একটা ক্লিক করব, তাহলে এটা মানে গুগল ওটা ক্রল করবে, মানে প্রত্যেক সব সময় গুগল হলো আমাদের সাইট যখন ইন্ডেক্স করা থাকবে তখন হলো গুগল কিন্তু মানে একটা সময় গেলে প্রতিদিন এটা ক্রল করে। ক্রল করতে মানে ওইটা পুরা একটা মানে সার্চ দেয়, সার্চ দেওয়ার পরে কার কি এখানে ইউআরএল আছে, পেজ আছে, কার পোস্ট আছে, সবকিছুই ক্যাটাগরি ইয়ার সবকিছুই আমাদের হলো মানে ক্রল করে, ওরা ক্রল করে তারপরে ওটা সাবমিট করে। তারপরে অনেক সময় অনেক কিছু সাবমিট হয় না, তো আমরা এটা ইনস্ট্যান্ট ইন্ডেক্সিং এর মাধ্যমে আমরা সহজে শর্টকাটে একটা ওই এটা ক্লিক করে আমরা এটার জন্য ক্রলের জন্য পাঠাতে পারবো, যে গুগলের আশাতে না থেকে তখন আমাদেরকে ওইটা আর অটো আমরা সাবমিটও দিতে পারি। মানে দুই উপায়ে হলো ইন্ডেক্সিং হয়, একটা হলো অটো গুগল করবে, আর আমরা গুগলের উপরে বসে না থেকে আমাদের যখনই কোনো কিছু পোস্ট হবে, পেজ হবে, সবগুলো আমাদেরকে সাবমিট করতে হবে। এই হলো বিষয়। এখন লিঙ্ক কাউন্টার, এটা আমার অন থাকবে। লোকাল এসইও, লোকাল এসইওটা হলো আমার যদি সাপোজ ধরেন আমার অফিস আছে এখানে, ফিজিক্যাল অফিস রাজশাহীতে, আমার এই অফিসে ওকে ডিজিটাল কনসালটেন্টের জন্য আমার হলো লোকাল এসইওটা করার দরকার। যেরকম হলো আমাদের গুগলে যদি আমি যাই, গুগল মাই বিজনেসে, এখন গুগলে যে আমার যখন ওকে ডিজিটাল, এখানে এই যে সাপোজ আমি লিখছি, এইখানে যদি আমি লিখি গুগল, সরি, ওকে ডিজিটাল কনসালটেন্ট, এখানে দিলে এই যে দেখেন এগুলো আমার চলে আসছে, গুগল এটা ওয়েবসাইট ইয়ার সবকিছু, কয়টা থেকে কয়টা খোলা থাকে, কি কোথায় ঠিকানা, সবকিছু এইগুলো হলো লোকাল, এগুলো লোকাল এসইও করা আছে বলে এটা আমার আছে এখানে। রিভিউ টিভিউ সবকিছু এখানে আমাদের থাকবে। এগুলো হলো লোকাল এসইও, তো লোকাল এসইও এটা অন অন রাখবো আমরা। যদি
যদি আমাদের হলো লোকাল বিজনেস থাকে। আর যদি আমরা শুধুমাত্র অনলাইনে কাজ করি তাহলে আমার এটার কোনো কিছু প্রয়োজন না, আমার ফিজিক্যাল কোনো কিছু ইয়া না থাকলে। এটা আমার লোকাল অফিস থাকতে পারে, লোকাল ফিজিক্যাল প্রোডাক্ট থাকতে পারে, সেগুলো নিয়ে আমি কাজ করব যখন, তখন হলো আমার এখানে লোকাল এটা এসইওটা আমার এখানে অন রাখবো, দিয়ে আমরা লোকাল এসইওটা করব তখন, আর না হলে লোকাল এসইওর প্রয়োজন নেই। এখন নেম সাইট ম্যাপ এগুলো করতে দেবেন, এই যেগুলো প্রো ভার্সনের রিডাইরেকশন অবশ্যই এটা জরুরি। তো রিডাইরেকশনটা হলো আমার ধরেন কোনো ইউআরএল আমি করেছি, একটা একটা ইউআরএল বলতে এগুলো হলো ইউআরএল বোঝায়। তো এই ইউআরএল করেছি, এখন এই ইউআরএল গুগলে সাবমিট হয়ে গেছে। এখন গুগলে সাবমিট হওয়ার পরে যদি আবার সেই ইউআরএল এর সমস্যা করে, মানে সমস্যা বলতে মানে ওইটা আমি চেঞ্জ করতে চাই কোনো কিছু, তাহলে কি করব, আমার মানে অন্যরা ওই গুগলে কিন্তু ওটা সার্চে চলে এসেছে, তো আপনার অনেক সময় দেখা যাচ্ছে ওইটাতেই কেউ ইয়া পেয়ে যাবে, ওই ইউআরএলটা পাবে, তখন ক্লিক করলে আপনার ওই জায়গাতে যদি ক্রল ওই পেজটা আপনার বা ওই পোস্টটা যদি আপনার না থাকে, ওটা ডিলিট করেই ফেলেন বাই চান্স, তাহলে কি করতে হবে, ওই ডিলিট করার আগে ওইটা আপনাকে রিডাইরেক্ট করে নিতে হবে দেখা যাচ্ছে আরেকটা পেজে বা হোম পেজে, তাহলে আপনার ওখানে তাও থাকবে, আর না হলে আপনার ইরোরে চলে যাবে। এই কারণে 301 302 এটা হলো আমার রিডাইরেকশনটা করে দিতে হয়, এটা আমার অন রাখবো। তখন আমাদের যখন এটা অন রাখবো তখন আমাকে ওইখানে একটা অপশন দিয়ে দেবে যে রিডাইরেকশনের এর মধ্যে, তখন আমরা ওই অপশনগুলো আমরা ইউজ করব, যে ওখানে কোন জায়গাতে ওই এই ইউআরএলটা আমার হলো এখন চেঞ্জ দিয়ে এই ইউআরএল থেকে ওই ইউআরএল যাবে। তারপরে এখানে সীমা, এই সীমাটা অন থাকবে। তারপরে এখানে হলো রোল ম্যানেজার বলতে আপনার যেটা আপনি আপনার রোল কি সেটা আপনি এখানে অন রাখতে পারেন, অফও রাখতে পারেন, যে আপনি এখানে অ্যাডমিন হিসেবে আপনি কে এখানে পোস্ট করছে, ইয়া অথর রোল এগুলো ধরেন প্রায় একই জিনিস। তো এসইও অ্যানালাইজার এটা থাকবে, সাইট ম্যাপ থাকবে, যে সাইট ম্যাপ বললাম যে এগুলো এনাবল থাকবে, এগুলো সাইট ম্যাপের কাজ, এগুলো ইন্ডেক্স করার জন্য। ভিডিও সাইট ম্যাপ আপনাকে করতে দিবে না এখন প্রো ছাড়া, এই ভিডিও আপনার সাইট ম্যাপ থাকলে আপনার ভিডিওগুলো অটো ইন্ডেক্স করবে আপনার ইয়া, মানে এর মাধ্যমে করা যাবে। তো এগুলো প্রোতে আরো অনেক কিছু বেশি ইউজ করা যায়। আপনাদের যাদের প্রো যদি লাগে তাহলে আমাদের তো কেনা আছে সেটা আমাদের সাথে যোগাযোগ করবেন, আমাদের প্রোটা যদি আপনারা নিতে চান, আমরা অল্প কস্টে সেটা আমরা তো মানে ব্যবস্থা করে দেয়, আমাদের তো পুরো সাপোর্ট আছে এগুলা, র্যাঙ্ক ম্যাথের, তারপরে আরো অনেক টুলস এর প্লাস হলো থিমস এর। যাই হোক, এখন হলো আমরা প্রচার করার জন্য তো এখানে আসি নাই, এখন কমার্স হলো আমার এখানে অফ থাকবে, এখানে এটা অফ থাকবে। এখন দেখেন এখানে আমাদের, কারণ নর্মালি সবাই বেশি মানে কাজ করে কিন্তু অনেক কাজ করা যায়, তো যাদের প্রো লাগবে তারা আপনারা নিবেন, না হলে তো প্রয়োজন নেই। এখন দেখেন এখানে প্রো থাকলে আসলে অনেক কাজ করাও যায়, সেই কারণে এটা কথাটা বললাম, কারণ এটা অনেকেরই অনেক প্রশ্ন থাকে বা পড়েন, সেই কারণে আমি সবগুলো ক্লিয়ার করে দিলাম। এখন এখানে আমাদের সবকিছু হয়ে গেল যেটা, এখন আমাদের এখানে আর কোনো কিছু করার নাই, আমরা হলো হেল্প উইজার্ড এগুলোর কোনো কিছু প্রয়োজন নাই আপাতত। এখন এখানে আমাদের ড্যাশবোর্ড এগুলার এগুলোর প্রয়োজন নাই। এই যে এর মধ্যে আমরা একটু খেয়াল করব যে কন্টেন্ট এআই, এটা এটা নিউ অ্যানালাইটিক্স, এগুলা অ্যানালাইটিক্স এ গেলে অ্যানালাইটিক্স দেখাবে, জেনারেল সেটিং, টাইটেল। এখন এই যে এগুলো সব ওই আবার ওই ডাটাতে আমার অ্যানালাইটিক্সটা আমার কানেক্ট করা লাগবে, সেই কারণে ওইটা দেখাচ্ছে এখানে অ্যানালাইটিক্স দিলে আমাদের হলো এটা কানেক্ট করা দেখাবে। তো অ্যানালাইটিক্স আমরা কানেক্ট করব, অ্যানালাইটিক্সও একটা তৈরি করে দেবো, আমাদের গুগল অ্যানালাইটিক্স কিভাবে করবো আমি আবার বলছি এরপরে। তো এখন আমাদের এখানে জেনারেল সেটিং এর মধ্যে দেখবেন এখানে যদি ক্লিক করি, তো এখানে আমার এই যে বেশ কিছু আহ, এখানে দেখেন লিঙ্ক, ব্রেড ক্রাম, ইমেজ এগুলো সবকিছু এই যে আমার এখানে দেয়া আছে। তো এখানে আমার এডিট রোবট ডট টিএক্সটি ফাইল, এখানে একটা রোবট ডট টিএক্সটি ফাইল এটাও থাকে, এটা আপনার এরকম করে থাকবে, যে আপনাকে একটু আবজা করে দেখাই দিয়েছে, এরকম করে এটা লিখে এখানে জাস্ট সাবমিট করে দিতে হবে। আপনার সাইট ইয়াটা ইয়া করতে হবে, যে দেখেন এই এইচটিটিপিএস ডেভ আপনার এটাই কিন্তু সাইট, এই যে প্রথমে এতটুকু সাইট, তারপরে একটা স্ল্যাশ দিয়ে সাইট ম্যাপ ড্যাশ আন্ডারস্কোর সরি ইন্ডেক্স ডট এক্সএমএল, এই কথাটা এখানে দিয়ে, আর এখানে অ্যালাউ, এই সেম এইটা দিয়ে আপনি এটা যেটা দেখছেন, এটা জাস্ট হলো আপনাকে এখানে লিখে আপনি এখান থেকে এটা এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দিলেই সেম যেই লেখাটা আছে এখানে লিখে পেস্ট করে দিয়ে এখানে সেভ করে দিবেন, তাহলে এটা হয়ে যাবে। এখন এটা হলো মানে রোবট আপনার কিসের জন্য, এটা আপনার অ্যালাউ ডিসঅ্যালাউ করছেন আপনি সবাইকে, মানে আপনি কোনটাতে ধরেন আপনার পাসওয়ার্ড আইডি এগুলো একটা আপনার মানে সিকিউর জিনিস, তাহলে এগুলো তো আপনার সবাই যদি সবকিছুতে ঢুকে যায় তো তাহলে তো আপনার হবে না, তাই না? আপনাকে মানে এই সব জায়গাতে আপনাকে রেস্ট্রিকশন রাখা লাগবে। আর অ্যালাউ কোনটা করবে, আপনি যদি পোস্ট তারপরে পেজ এগুলো তো আবার ডিসঅ্যালাউ করতে পারবেন না, এই জন্য এই কমান্ডটা দিলে আপনি এর মধ্যে আপনার যেটা রেস্ট্রিক্টেড রাখা সেটা এর মধ্যে থেকে যাবে, আর বাকিটা সবাই দেখতে পারবে। এই জন্য রোবট ডট টিএক্সটিটা খুব, এই ফাইলটা খুব জরুরি, এটা অবশ্যই এটা আপনার এখানে দিতে হবে। আর না হলে আমাদের হলো সি প্যানেলে যে আমাকে ওখানে সাবমিট করে দিতে হবে, ওখানে দিলেও এখানে চলে আসবে অটো। তো এখানে এক জায়গাতে দিলেই হয়ে যায়।
এখন আমাদের এখানে আদার্স ব্লক এগুলো দরকার নাই, কন্টেন্ট রিডাইরেকশন যেটা বলছিলাম, রিডাইরেকশন কোনো কিছু যদি রিডাইরেক্ট আমার করা লাগে তাহলে দেখেন এখানে এখানে একটা অপশন আছে যে আমরা রিডাইরেক্ট টু হোম পেজ, যদি এটাতে ক্লিক করি তাহলে এই 404 আসলে আমার মানে এখানে যদি সমস্যা হয় কোনো কিছু তাহলে আমার এটা রিডাইরেক্ট করবে হোম পেজে, তাহলে আর কোনো কিছু করা লাগবে না। আর এখানে যদি কাস্টম রিডাইরেকশন প্রয়োজন হয় তাহলে এই কাস্টম ইউআরএল কোথায় যাবে সেই পেজটাতে এখানে ক্লিক করে দেওয়া লাগবে, তাহলে মানে ওই জায়গাতে যাবে, যে আমার মানে কোনো কিছু হোম পেজে যাবে না, আমার একটা কাস্টম পেজে যাবে, যে আমার যে কোনো ইয়াটা আসলে কেউ যদি না পায় তাহলে তারা কি করবে, এখানে যে লিঙ্কটা দিব সেই পেজে চলে যাবে। আর এখানে রিডাইরেকশন টাইপ 301 302 এটাই থাকবে, এটা কোনো কিছু চেঞ্জ করার দরকার নাই। তাহলে আমাদের এখানে ডিফল্ট 404 এটা আমরা রাখলাম আপাতত এখানে, কারণ আমরা এইভাবে রাখি না। আর কেউ আমরা দিতে পারি রিডাইরেক্ট টু হোম পেজ, তাহলে হোম পেজে চলে আসলো সরাসরি। আর স্পেসিফিক করে হলে সেটা আমরা ওটা দিয়ে দেবো। আমরা ডিফল্ট আপাতত রাখি। এখন হলো এখানে আমার 404 মনিটর, এই যে এখানে মনিটরিং করার জন্য এটা 404, এখানে হাত দেওয়ার প্রয়োজন নাই। এখানে অ্যানালাইটিক্স, এই যে বারবার সেটিং করতে বলছে, এখানে ক্লিক করলে সেটিং আসবে। সেটিংটা আমরা এখান থেকে করব না, আরেকটা জায়গা থেকে আমরা দেখাই দিচ্ছি, একবারে দেখাই দেবো। তো এখানে এই মোটামুটি কাজ। এখানে ধরেন সাইট ম্যাপে যদি এখানে জেনারেলের পরে লিভ করলাম, কারণ ওখানে সেভ দিইনি তখন, টাইটেলস এন্ড মেটা, এখানে টাইটেলস এন্ড মেটাতে আপনারা ক্লিক করলে এখানে যে যেটা আপনাদেরকে দেখালাম যে ইন্ডেক্স হবে কোনটা কোনটা কোনটা, সেটা আপনারা এখান থেকে করবেন। এখানে যদি আমার এই যে পোস্ট, সাপোজ হলো পোস্টে আমরা আসলাম, পোস্টের হলো এখানে সব আর্টিকেল, এখানে গ্লোবালে আগে আসি, গ্লোবালে আসলে এখানে এইটা আমার গ্লোবালে ইন্ডেক্স হবে কোনটা, নো ইন্ডেক্স, এগুলা। তো এগুলা আসলে বেশি মাথা মানে নিলে এখন আসলে বুঝতে পারবেন না, যখন আমরা পোস্ট পেজ এগুলো দিব, এগুলো অন পেজে এসইও তে যাবে, তখন আরেকবার দেখাই দিব, তাহলে কোন জায়গাতে আপনাদের বুঝতে সুবিধা হবে। এগুলো মাথাতে নিলে এখন হলো এখান থেকে মানে কোনো কিছু আপনার হাত দেওয়ার প্রয়োজন নেই, মূল কথা। এখন আপনারা এগুলা এইভাবে ছেড়ে দিবেন। এখন আমাদের এখানে আরেকটা বিষয় দেখাই দিয়ে, যে সাইট ম্যাপ, আমাদের সাইট ম্যাপটা খুবই জরুরি, যেটা আগে বলছি। সাইট ম্যাপ, আর যাদের মানে একটু সমস্যা হচ্ছে, যে একটু জটিল মনে হচ্ছে, জটিল ভাবে নিবেন না, খালি ইনস্টল করেছি আর দেখাচ্ছি এটা, আর ভিডিও দেখবেন আগে পিছে। এখন এখানে আমাদের মূল লাগে আমাদের সাইট ম্যাপ। সাইট ম্যাপটা কিসের জন্য জরুরি, সাইট ম্যাপে আমার হলো এইটা আসে যে কতগুলো আমার পেজ আছে, পোস্ট আছে, এগুলো সব ধরেন ইন্ডেক্স হয়। তো এই যে আমার মেন সাইট ম্যাপে যদি ক্লিক করি, এখানে আমার সাইট ম্যাপ এটা, যদি আমি কোনো জায়গাতে আমরা এটা সাবমিট করতে চাই তাহলে এটাতে আমাদের এটা কপি করে তখন ওইখানে সাবমিট করব আমরা। প্রয়োজন আমাদের হবেই, আমি দেখাচ্ছি এখনই, স্টেপ বাই স্টেপ আমরা আসছি। তো এটা হলো HTML সাইট ম্যাপ, এটা সব আপনার ক্ষেত্রেও এখানে একটু খালি চেঞ্জ হবে, আর লাস্টের এটা একই থাকবে, সাইট ম্যাপ আন্ডারস্কোর ইন্ডেক্স ডট ডট এক্সএমএল। তো এখানে দেখেন নিচে আসলে আর কিছু প্রয়োজন নেই এখানে ইয়া করার। এখানে আরো আছে যে এখানে পোস্টের সাইট, এই যে সাইট ম্যাপ আছে, পেজের সাইট ম্যাপ আছে, এগুলো আলাদা আলাদা সাইট ম্যাপ। তো আমাদের সাইট ম্যাপ কোথায় পাবো, খুঁজলে আমার হলো এখানে আমরা পাবো। এখন ইনস্ট্যান্ট ইন্ডেক্সিং, এই জায়গাতে এগুলোতে আমাদের কোনো কিছু হাত দেওয়ার প্রয়োজন নেই, এগুলো যা আছে তাই থাকবে। এখন এসইও অ্যানালাইজার এগুলো কোনো কিছু প্রয়োজন নেই। রিডাইরেকশন, এটা দেখালাম, এটা দেখায় নাই। রিডাইরেকশন হলো এখন আপনার কোনো কিছু যদি রিডাইরেকশন, এগুলো আমরা আগে ধারণাটা দিয়ে দিচ্ছি আপনাদের কোথায় কি কাজ, তাহলে আপনাদের এটা বুঝতে সুবিধা হবে। রিডাইরেকশনে আপনার হলো এখানে অ্যাড নিউ যদি আমি করি, সাপোজ হলো আমার যদি এখানে আমার এখানে সোর্স ইউআরএল এখানে আমাকে দিতে হবে, তা এখানে ধরেন সাপোজ www.okdigital-it-farm, আমি এটা আমারটা দিয়ে মানে বোঝাচ্ছি আর কিছুই না, এখানে আপনার আপনার এখানকার ইউআরএল দিয়ে দেওয়ার লাগবে, digitalitfarm.com/courses। এখন সাপোজ ধরেন এই কোর্সেস এর জায়গাতে আমার ধরেন এখানে একটু কপি করলাম, করে এখানে পেস্ট করলাম, এখন এখানে কোর্স ধরেন এই এসটা নাই ওই জায়গাতে, আরেকটা পেজে এটাতে আমরা করব যে এটা আমার ভুল হয়েছে বা কোনো কারণে এটা মিস হবে, আমি এটা বন্ধ করব। এটা তখন আমি এই ইউআরএল এখানে দিব, দেওয়ার পরে আমি যেটা ডেস্টিনেশন ইউআরএল এটা আমার এটাতে যাবে, তখন আমি এখান থেকে এইভাবে আমরা অ্যাড রিডাইরেকশন করে দিতে পারবো। এই অ্যাড রিডাইরেকশন করলে এখানে আমার এটা অ্যাড হবে, এই যে দেখেন এখানে অ্যাড হয়ে গেল। এরকম করে আরো এখানে অ্যাড নিউ করে আমরা মাল্টিপল করে রাখতে পারি, যে আমার এই পেজগুলা বা এই পোস্টগুলা আমার এখান থেকে এটা এটা ছিল, এটা থেকে আমার রিডাইরেকশনে এটাতে যাবে। যখনই কেউ এইটা তাহলে যখনই আসবে আমার সাইটে, এখান থেকে এখানে চলে যাবে, আর কোনো কিছু এখানে মানে কোনো বিভ্রান্তি হবে না যে আমার এই সাইটটা পাচ্ছে না, কারণ এগুলোতে আসলে র্যাঙ্কিং এ হ্যাম্পার হয়। যখনই আপনি এখানে আমি ট্র্যাশে করে আমি ডিলিট করে দিতে পারি যে কোনো এখান থেকে আবার ট্র্যাশে যে আমরা ক্লিয়ার করে এগুলো আমরা মুছে দিতে পারি আবার। তো এইভাবে আমাদেরকে এই কাজগুলো করা লাগবে, ডিলিট পার্মানেন্টলি অ্যাপ্লাই। এখন দেখেন আমাদের এই কাজগুলো মোটামুটি হয়ে গেল, আমরা রিডাইরেকশনও বুঝে নিলাম। এতটুকু বুঝতে পারছেন? একজন রেসপন্স করেন।
জি ঠিক আছে, বুঝতে পারছি। এইখানে আমাদের প্লাগইনে যাব, আমরা সাইট ম্যাপ নিয়েই কথা বলবো আর আরেকটু আসবো। এখন তার আগে আমরা অ্যানালাইটিক্স বলছে বারবার, আমরা এটা করে নেই একটু। অ্যাড নিউ প্লাগইন, প্লাগইনে আসবো, আবার হলো অ্যাড নিউ প্লাগইন। এখন আমরা এখানে আসব, দেখেন এখানে আমরা এখানে দুইটা জিনিস ইনস্টল করব, দুইটা। একটা হলো সার্চ কনসোল, যেখানে আমাদের সাইট ম্যাপ ইয়া সবকিছুই থাকে। সাইট ম্যাপ এবং অ্যানালাইটিক্স এই দুইটা লাগবে। কারণ সার্চ করলে আপনার কত কি ডাটা কি আসছে, এইগুলা আমার পেজ পোস্ট কত মানে সব সাবমিট করার যে জায়গাটা, সেটা হলো সার্চ কনসোল। এই সার্চ কনসোল আমরা দুই ভাবে যেতে পারি। দেখেন এখানে যদি আমরা আসি, এটা আমরা ডিলিট করে দিই। এখানে ধরেন গুগল সাপোজ আসলেন আপনি, দুই ভাবে আমরা করতে পারি। এখানে আমার এই যে গুগল অ্যানালাইটিক্স, ঠিক আছে, অ্যানালাইটিক্স, এখানে গুগল অ্যানালাইটিক্স যদি করি, এখান থেকে আমরা এই গুগল অ্যানালাইটিক্স করে এখান থেকে আমরা নেক্সট নেক্সট করে এই যে গেট স্টার্টে করে আমরা নেক্সট নেক্সট করে এটা আমরা করে নিতে পারি। এগুলো খুব সহজ প্রসেস, ইউটিউবের ছোট্ট একটা ইয়া দেখলেও পারবেন। এটা বড় আর করলাম না ইয়া। আবার অ্যানালাইট এখানে হলো মানে এটা না দেখে আমি সহজটা দেখাচ্ছি, যাতে আপনার আমি তো দেখাবোই, কিন্তু অতগুলা দেখে লাভ নাই কোনো। গুগল সার্চ কনসোল যদি ওই অ্যানালাইটিক্স মানে স্টেপ বাই স্টেপ করেন, সেটা আপনার করতে পারেন ওখান থেকে। এখানে এই যে সার্চ কনসোলে আসলাম, এখন দেখেন গুগল সার্চ কনসোল, একবারে নিচে আসবো লাস্টে, লাস্টে এসে গো টু গুগল সার্চ কনসোল। তাহলে এখন আমাদের দেখেন এখানে আমাদের সার্চ কনসোলটা এরকম দেখাচ্ছে, মানে আমাদের কিন্তু এটা এরকম দেখায় না। এরকম এখানে আমার সার্চ কনসোলের একটা আমার এখানে ড্যাশবোর্ডের মতন আসবে, কিন্তু এখানে আমার যেহেতু করা নাই এখন নতুন অবস্থাতে, তাহলে আমরা দুইটা ওয়েতে করতে পারি। সেটা হলো একটা, এখানে আমাদের ডোমেইন ইয়াটা দিব। এখানে দেখেন এই যে এখানে কি কি চাচ্ছে, ইউআরএল দিতে হবে, ইউআরএল প্রিফিক্স অ্যালাউ মাল্টিপল ভেরিফিকেশন মেথড, এখানে ইয়া দিতে হবে আমাদের মানে আমাদের সাইটের ইয়াটা। আর এখানে যদি করেন তাহলে এখানে ডিএনএস ভেরিফিকেশনও আপনার লাগবে, কাজ মানে আপনার হোস্টিং এর ইয়াতে যে আপনার ডিএনএস এগুলো ভেরিফিকেশন সব করা লাগবে। তো আমরা এখানে যখন ইউআরএল ইয়া দিব, তখন ইউআরএল এরটা দিব, যে এখানে আমার ধরেন সাপোজ হলো এইচটিটিপি, এখানে আপনার ফরম্যাট আবার দিয়ে দিয়েছে, এখানে ফরম্যাট এই যে এই ফরম্যাটে হবে এইচটিটিপিএস, এইভাবে এইচটিটিপিএস মানে এই যে তখন আমার কি করব, আমার সাইটের এটা নিব, সাইটের এটা নিয়ে তখন এখানে দিব, এখানে আসবো, এখানে এসে এখানে আমার পেস্ট করে দেওয়া লাগবে, দিলে তখন এটা অ্যাক্টিভ হবে। এখন কন্টিনিউ করলে এখানে দেখেন কন্টিনিউ যদি করি, একটু ওয়েট করেন সবাই। আচ্ছা এখানে আমরা এটা দিলাম, দেওয়ার পরে তখন কন্টিনিউ করব। সার্চ কনসোলটা আপনাদেরকে দেখাই দিই এখান থেকে। এখন ভেরিফিকেশনে এখানে আমাদের কি করা লাগবে, এই যে এটা আমার ডাউনলোড করা লাগবে, এখানে ক্লিক করলে এটা আমার ডাউনলোড হবে। এটা ডাউনলোড করে আমাদেরকে আবার নেম চিপে যাওয়া লাগবে, নেম চিপে যে ওইখানে আমার ওই এই ফাইলটা আমাকে দিতে হবে, ফাইলটা দিয়ে আমার তখন তারপরে আমার এখানে ভেরিফাই আমি ক্লিক করব আমার নেম চিপের সি প্যানেলের মধ্যে। তা এখন যদি আপনার নেম চিপের সি প্যানেল আপনার না খুঁজে পান, এখন সাপোজ এখানে দেখেন আমি আমি এই বিষয়টা দিলাম, কারণ এটা অ্যানালাইটিক্সে একদম সহজ, এটা করার কোনো বিষয় না, কিন্তু এটা আপনার অনেকেরই শেখার দরকার আছে। এখানে আমরা প্লাগইনসে আবার এই যে আমরা বলছি যে আমরা ইয়া ইউজ করব না, আমরা হলো এখানে আবার প্লাগইনসে ক্লিক করি, আমরা বেশি প্লাগইনস ইউজ করব না, কিন্তু এটা জানার জন্য জাস্ট হলো বলা। এখানে যদি অ্যাড নিউ প্লাগইনসে এসে আমরা ফাইল করি একটা, ধরেন ফাইল ম্যানেজার, এখানে ফাইল ম্যানেজার লিখলাম, লিখলে আমার এখানে ফাইল ম্যানেজার চলে আসবে। এই যে ফাইল ম্যানেজার এটা আমরা নিব, ইনস্টল করব, ইনস্টলে ক্লিক করে এখন হলো অ্যাক্টিভ করব। অ্যাক্টিভ করলে আমার ওই ফাইল ম্যানেজারের ডাটাগুলো আমার এখানে শো করবে। এই যে এখানে দেখেন বাম পাশে ফাইল ম্যানেজার চলে এসেছে। আর এখানে এটা যেতে হলে কি করতে হতো, আমাকে নেম চিপে মানে আমার হোস্টিং এ যেতে হতো, হোস্টিং এ যে ওর মধ্যে আমার সি প্যানেলে যে আমার ইয়াটা নিতে হতো। তো এখানে আমার এটা সহজ হলো। এখন আমার এখানে যে আবার ভেরিফাই করতে বলছে ফাইল ম্যানেজারটা, আবার এই যে এটা ভেরিফাই, এখানে নাম ইয়া দিয়ে ভেরিফাই যদি করি, এখানে ফার্স্ট নেম লাস্ট নেম দিতে হবে, দিয়ে দেখি এখন ওরা ভেরিফাই আবার করতে দেয় কিনা। এটা যেহেতু অন্য ইয়াতে চালাচ্ছি আমরা, এখন দেখেন এটা হয়ে গেল ভেরিফাই, আমি নাম আর ইয়া দিবেন, আর আপনার ইমেল তো অটো ওখানে নিয়ে নিচ্ছিল। এখন এখানে কোডের এই জায়গাতে আমাকে কি করতে হবে, এই এই যে এখানে আমরা ক্লিক করব, ক্লিক করে এখানে সিলেক্ট ফাইল ক্লিক করে আমার যেখানে এটা ডাউনলোড করলাম, আমরা ওটা ক্লিক করলাম না, ওটা ডাউনলোড, এই যে এরকম ফাইল আসবে, কিন্তু আপনার এখানে ক্লিক করবেন। আবারও দেখাচ্ছি, এই যে এইখানে আসার পরে আমাদের এইটাতে ক্লিক করলাম, করলে আমার এটা ডাউনলোড হলো ফাইলটা। এখন আমি আবার ওইখানে যাব, রেকর্ড হচ্ছে তো ঠিক মতো। আচ্ছা এখানে হলো আমার কোথায় ছিলাম, এই জায়গাতে ছিলাম, আর ফাইলে এই জায়গা থেকে ফাইলে ছিলাম। তারপরে এইখানে দেখেন আপলোড হয়ে গেল, এটা আপলোড হয়ে গেল। এখন আমার কোনো কিছু করার দরকার নাই, ফাইল ম্যানেজার এখানে থাক, এটা অটো নিয়ে নেবে, সেভ অটো নিয়ে নেবে, এখানে কোনো কিছু করা লাগে না, অটো সেভ নিয়ে নেয়।
আর না হলে আরেকবার আমরা এখানে ক্লিক করে দেখবো যে এই যে আছে নাকি ফাইলটা। এটা ঠিক আছে, ফাইলটা আছে। ঠিক আছে, এখন আমাদের এটাতে আমরা ক্লিক করে একটু দেখি ভেরিফাই। কারণ ভেরিফাই ক্লিক করলে আমার এটা ভেরিফাই হয়ে যাবে, অথবা যে ভেরিফিকেশন মেথড এইচটিএমএল ফাইল ফেইলিউর রিজন ওনারশিপ, দেখেন এখানে ইওর ভেরিফিকেশন ওয়াজ নট ফাউন্ড রিকোয়ার্ড লোকেশন। তো এখানে অনেক সময় ওরা ভেরিফাই ওখানে নাও করতে দিতে পারে, কিন্তু এটাই আপনার প্রসেস যে আপনার এখানে ওই ফাইলটা আপনার এখান থেকে ওখানে ফাইল ম্যানেজারে দিয়ে দিতে হবে। ফাইল ম্যানেজারে দিয়ে দিলে কোনো সমস্যা নেই। এখানে এখানে আমার হ্যাঁ, এখানে আমার এটা এটা লোড আছে, এটাতে কোনো সমস্যা নেই। আর এর মধ্যে দিবেন এই ডাব্লিউপি কন্টেন্ট ইনক্লুডস, এগুলো অ্যাডমিন এর মধ্যে কিন্তু অবশ্যই দিবেন না, এটা আপনাদের একদম মাস্ট বি এই জায়গাতে। এবং রোবট ডট টিএক্সটি ফাইলটাও এখানে সেম। আমার হলো রোবট ডট টিএক্সটি ফাইল, আপনি যদি মানে এখানে হলো ইয়াতেও খোঁজ মানে গুগলে সার্চ দিলেও আপনি রোবট ডট টিএক্সটি পেয়ে যাবেন, অথবা ওই যে যে ফাইলটা বললাম আমি, কোথায় ছিলাম আমরা, এখানে ছিলাম। এরপরে আমরা ছিলাম হলো প্লাগ ইনে যে র্যাঙ্ক ম্যাথ এসিও, র্যাঙ্ক ম্যাথে যে আমার হলো জেনারেলের মধ্যে, জেনারেলের মধ্যে যে এডিট রোবট ডক্স টেক্সট ফাইল, এই যে লেখাটা এটা এটা খালি হলো জাস্ট হলো এইভাবে লিখবেন, লিখে আর না হলে ফাইলটা আমি আপনাদের দিয়ে দেবো নি। এই ফাইলটা তখন কি করবেন, একটা নোটপ্যাডে খালি এখানে পেস্ট করবেন, এখানে পেস্ট করবেন করে খালি সেভ দিবেন। সেভ দিয়ে ওই ফাইলটাও কিন্তু এইখানে দিয়ে দিতে হবে অবশ্যই। ফাইলটাও কিন্তু এই জায়গাতে আমার এই নিচে আসলাম, এই ফাইল ম্যানেজার, এই ফাইল ম্যানেজারের মধ্যে এই ফাইলগুলো থাকে কিন্তু। এটা অবশ্যই এই কাজগুলা মানে করতে হবে। রোবট ডট টিএক্সটি আমার লাগবে এখানে, এখানে আমি যে দেখাই দিলাম গুগল এটা, এই ফাইলটা লাগবে আমার সার্চ কনসোলের জন্য। আর হলো এখানে রোবট ডট টিএক্সটি যখন দিবেন এটাও এখানে চলে আসবে। আর এগুলো আমার ঘাটাঘাটির এখন প্রয়োজন নাই, এগুলো আমার সব ডাটা আছে এর মধ্যে, কোনটা কি কাজ করছি আমরা সেগুলো থাকে এখানে। তো এখানে আমাদের কোথায় ছিলাম, এই জায়গাতে। এই জায়গাতে আরেকটা প্রসেস হলো আমার ভেরিফাই করা, সেটা হলো এইচটিএমএল ফাইল, এইচটিএমএল ট্যাগ। এখানে যদি আমি এটাতে ক্লিক করি তখন কি করতে হবে, যে কপি করতে হবে এবং এটা পেস্ট করতে হবে, যে কপি কপি করলাম এটা ভেরিফাই এর জন্য। এখন এই এইচটিএমএল ট্যাগটা আমাকে বসাই দিতে হবে হেডে। এই যে দেখেন এখানে বলে দিয়েছে যে হেড সেকশন, দেখুন হেড সেকশন কোনটা সেটার জন্য আপনাদের অনেকেরই আবার প্রশ্ন থাকে হেড সেকশন এগুলো কোনটা। এই যে অ্যাপিয়ারেন্সে যে আমরা থিম ফাইল এডিটরে আমরা যেতে পারি, এখানে এখানে আসলে আমার এখানে দেখবেন এই যে হেডার, আমার হেডার সরি হেডার ডট পিএসপি এটাতে যাব, আমরা হেডার ডট পিএসপি এটাতে যাব। এটাতে আসার পরে এই যে প্রথমে আমার হেডার আছে, এই যে হেড, এই যে হেড আর এই হেড এই ক্লোজ, এগুলোর মধ্যে কিন্তু না বুঝে কিন্তু কাজ করা যাবে না, তাহলে কিন্তু আমার এটাতে সমস্যা করবে। এখানে আমি একটা ইন্টার দিব হেডের পরে, এই হেডের শুরুতে আমরা দিয়ে দেবো। আর এই হেড এই হেড এগুলো এই উপর নিচে এগুলোতে কিন্তু দেওয়া যাবে না। আমরা ওইটা এখানে পেস্ট করতে হবে, করে এখানে আপলোড ফাইল আপডেট ফাইল দিতে হবে। এখানে আপডেট ফাইল দিলে এই ফাইলটা আপডেট হবে। তারপর যদি এখানে আপনি যান আবার এখানে যান যে আবার এখন ভেরিফাই ক্লিক করতে হবে, তাহলে এটা ভেরিফাই এখন ওরা করতে দিতেও পারে, ওদের ইয়াতে সমস্যাও করতে পারে। যে দেখেন এখানে ওনারশিপ ভেরিফাইড আপনাদের সামনে লাইভ করে দিলাম, ভেরিফাই হয়ে গেল। গো টু প্রপার্টি, এখন প্রপার্টি যে যখন আমি সার্চ কনসোলে এখন যখনই ঢুকবো তখন এইটা চলে আসবে আমার। তো এভাবে আমরা ওই ডাউনলোড করে ওইভাবে একটা করতে পারি ভেরিফাই, অথবা আমরা এইভাবে করতে পারি। এখন আরেকটা বিষয়, এখানে আমরা থিমে কোনো সবসময় যে আমরা এখানে ইয়াটা করব না, এর জন্য আমাদের আবার প্লাগইন একটা করা লাগবে। প্লাগইন নিলেও তাও এই প্লাগইনটা আমাদের সবসময় আসলে রাখা লাগবে। অ্যাড প্লাগইনে যে এখানে আমার হেডার এন্ড ফুটার, এখানে শুধুমাত্র এটা লিখবো হেডার এন্ড ফুটার, তাহলে দেখেন যে ডাব্লিউপি কোড, এটাই ওয়ার্ডপ্রেসের ডাব্লিউপি কোড ইনস্টল করে দিব। এখন এইটা আমরা কি করব, এই যে অ্যাক্টিভ করব, এটা আমাদের কোডটা যত ধরনের কোড আছে আমরা এগুলা ইনস্টল করতে পারবো। যে বিষয়গুলো আবার বলছি যে এই ভারী করব না আমরা, আবার যে বিষয়গুলো প্রয়োজন সেগুলো আমাদেরকে ইনস্টল করে রাখাই লাগবে। তাহলে এই যে কোডে আসলে এখন আমরা হেডার এন্ড ফুটার এখানে আসবো। এখন আমরা এখানে যে আমার সমস্যাটা এই যে পরে বললাম অ্যাপিয়ারেন্সে যে থিমে আমরা যাব না, আমরা যে কোডটা পেয়েছিলাম সেই কোডটা এই যে হেডার, এটা দেখেন এখানে হেডার, এখানে এর মধ্যে আবার কিন্তু এগুলাতে যাবেন না, অ্যাড স্নিপেট এগুলাতে যাবেন না, কোড এই হেডার এন্ড ফুটারে আসবেন। এই হেডারে কোনো কিছু লাগলে এখানে দিবেন, আর ফুটারের কোনো কিছু বডির কোনো কিছু যদি বডির মধ্যে দিতে বলে সেটা বডি এখানে, আর ফুটারে এখানে ফুটার। তা আমরা হেডারে যেহেতু দিয়েছিলাম এখানে আমরা এটা তখন ওই যে ওইটা দিলাম, পেস্ট করব, করে এখানে সেভ করলে আবার হয়ে যেত। তাহলে আমার ওইটার জায়গাতে ওই যে হিবিজিবি ওর মধ্যে আমার ভুল হতে পারে, সেটা আমার এটা হবে না। তাহলে এটা সেভের জন্য আমি সবই কিন্তু দেখাই দিচ্ছি যাতে আপনাদের কোনো কিছুতে কনফিউশন না থাকে। কারণ এই সব কাজগুলো খালি একটা শিখলে তো হবে না, আপনি একটা কাজই কয় রকম ভাবে করা যায় সেটা আপনারা শেখার দরকার আছে, সেই কারণে এটা বলা।
এখন দেখেন এখানে আমার এই সাইটটা কিন্তু আমার এটা সাইট, এখন এখানে আমার পারফরমেন্স ওভারভিউ সবকিছু এখানে শো করবে। এই জায়গাতে একটা অপশন আছে দেখবেন সাইট ম্যাপ, এই যে সাইট ম্যাপ, এটাই হলো সাইট ম্যাপ আমাদের। এই সাইট ম্যাপের মধ্যে আমাদের সাইট ম্যাপ কোনো কিছু এখনো ইনস্টল হয় নাই, মানে গুগল এখন বুঝতে পারবে না আপনি মানে আপনার প্রেজেন্স, মানে আপনি ভর্তি হন নাই এখনো গুগলের কাছে। আপনি আপনার ডোমেন নিয়ে এসেছেন সব ঠিক আছে, কিন্তু আপনি এখনো ভর্তি হন নাই তার ওখানে, তার স্কুলে ভর্তি হবে, প্রেজেন্ট করতে হবে, আপনাকে প্রেজেন্ট দিতে হবে যে আপনি মানে কে, আপনার নাম, বাবার নাম, ঠিকানা যেগুলো বলে সেগুলো। তখন আপনার ডোমেন কি, মানে ইয়াটা কি, আমি তখন সাইট ম্যাপ দিয়ে আমি বুঝাই দিব। তারপরে এখানে সাইট ম্যাপটাই আমার হলো কাভার করে নিবে আমার কতগুলো পোস্ট আছে, ধরেন বাবার বাবার নাম, দাদার নাম, নানির নাম হোক, আর যে আমার ঠিকানা, অ্যাড্রেস, মোবাইল নাম্বার সব এখানে, ওগুলাই পোস্ট আকারে, পেজ আকারে সব এগুলা কতগুলো আছে কি সব আমার এখানে চলে আসলো। এই হলো বিষয় ফদ্দ। তো আমার এই সাইট ম্যাপ এর জন্য বলছিলাম আগে গুরুত্বপূর্ণ, সাইট ম্যাপটা আমার এখানে দিব, এটা আমরা পরে দেখছি সাইট ম্যাপ দেওয়াটা। এখন আমাদের এইখানে আমরা বলছিলাম যে একটা প্লাগইন আমরা ইউজ করব, যেটা ডাবল একসাথে ইউজ করতে পারি। এই যে সার্চ কনসোল এত করলাম, এখানে এত সব করে সার্চ কনসোল ভেরিফাই করলাম, ইয়ে করলাম, সব করলাম। এখন যদি আমরা এটা সহজে করতে চাই তাহলে অ্যাড নিউ প্লাগইনে যে আমরা একটু ওয়েট করেন ভাই, একটু আমাকে একটু সময় দেন 2 মিনিট। আচ্ছা দেখেন এখানে হলো আমরা আরেকটু কথা বলি, সেটা হলো এখানে আমার মনে হয় বেশি চাপ হয়ে যাবে অন্যদের জন্য, এটা হলো পরের ক্লাসে দেখাই দেবো যে মানে একসাথে আমরা কম্বাইন কিভাবে ইয়ে করতে পারি। এইটুক থাকবে, আমরা ভেরিফিকেশনটা করে ফেলি, ঠিক আছে, এই সরি সাইট ম্যাপটা দিয়ে ফেলি, তাহলে ওইটা দেখালে মানে একটা ক্লাসের ইয়া থাকলে ভালো হবে, কারণ এটা তখন পরে প্রবলেম হবে। এখন সবাই তো একভাবে নিতে পারবে না ভাই। এখন দেখেন এইখানে আমার এই জায়গাতে কি করব, এখানে তো আর এখন থাকবো না, আমরা কোথায় ছিলাম, এই জায়গাতে আমার আমরা সাইট ম্যাপের জন্য এখানে আমরা একটা ইনস্টল করেছিলাম র্যাঙ্ক ম্যাথ, র্যাঙ্ক ম্যাথে যে আমরা সাইট ম্যাপ সেটিং এ যাব। সাইট ম্যাপ সেটিং এ আসার পরে এই যে আমার এখানে সাইট ম্যাপটা প্রথমে চলে এসেছে, তাহলে সাইট ম্যাপটা এসেছে। এখন আমার এটা কপি করব বলতে, এটা এখন ধরেন সাপোজ কপি করলাম, কপি লিংক, তাহলে এখানে কপি লিংক করে এই জায়গাতে আমরা জাস্ট হলো আগে পেস্ট করি একটু, এই যে এখানে যখন লিখলাম, এখন যদি দেই, দেখেন এই যে ইন্টার দিলেই আমার কিন্তু এটা অটো সাইট ম্যাপটা এসছে, কিন্তু এখানে আমার সাইট ম্যাপ, এটা আমার ফদ্দ যে এই যে দেখেন এখানে একটা সাইট ম্যাপের আন্ডারে কি কি আছে, এখানে আপনার পোস্ট আছে, পোস্ট কয়টা আছে সেটাও ক্লিক করলে দেখাবে। এখানে এখানে এই যেখানে 00 দেখেন, আবার হলো এখানে ব্যাকে আবার আসি, আবার আপনার এখানে পেজ কয়টা আছে সেটাও আপনার এখান থেকে দেখাবে যে পেজ এই কয়টা করেছি আমরা, ওই যে আপনাদের মনে আছে আগের দিন অ্যাবাউট আস করেছি, কন্টাক্ট আস করেছি, স্যাম্পল পেজ ছিল, আর একটা এমনি হোম ইউআরএল ছিল, এটা হোম। তাহলে এটা এরকম করে আমার সবকিছু এখানে দেখাবে, এটা হলো আমার ইন্ডেক্স। কিন্তু এটা আমার গুগলের মধ্যে আমাকে আসলে এটা করে দেওয়া লাগবে, নাহলে আপনি গুগলে যে যখন সার্চ দেবেন তখন এগুলো আপনার সাইটটা পাবেন না। তাও তাও এটা সাইটটা যখন এখন সাবমিট করব আমাদের বেশ কিছু সময় লাগবে, সেটা ওই গুগলে আসলে সার্চে আসতে, গুগলে বলতে আমার, আপনারা যারা জানেন না, এই যে এখানে আমার যদি ওই সাইটটা আমি যদি এখানে সার্চ দিই, ইন্টার দিই, তখন এটা আমার এখানে শো করবে যেগুলো আমাদের আসে। আর না হলে আমি যদি সাবমিট না করি আমার এটা শো এখানে করবে না, কোনোভাবেই কোনো সময় আসবে না। এখন আমাদের নিয়মটা হলো, এখানে আপনি দেখবেন একটা এইটুক কথা কিন্তু আছে যে ডট আইও পর্যন্ত, এই জায়গাতে আমাদের কি, এই যে আইও, এই ডট আইও এই পর্যন্ত কিন্তু আমাদের আছে ওখানে, এখানে। তাহলে আমাদের কথাটা শুধুমাত্র সাইট ম্যাপ আন্ডারস্কোর ইন্ডেক্স এক্সএমএল এইটুকু আমাদেরকে দিয়ে দেওয়া লাগবে। এই জায়গাতে আমরা শুধুমাত্র এইটুক দিব, দিয়ে সাবমিট দেব। এই সাবমিটটা দিলে অনেক সময় ইরর দেখাতে পারে আপনাকে, অনেক সময় আবার করে দেবে যে সাবমিট সাকসেসফুলি ভেরিফাইড। এখন এটা এই যে কুড নট ফেস বলছে, এটা আপনার একটু মানে এটা ফেস মানে এখন আপনার এটা ফেস করতে পারে নাই, ঠিক আছে। এখন আপনার এটা ওরা ক্রল করবে, আপনি যেহেতু এটা একটা রিকোয়েস্ট দিয়েছেন 3 ডিসেম্বর, এটা আপনার ক্রল করবে। যদি না হয় তারপরে আমরা কি করব, এখানে ক্লিক করে এখানে আমার এই যে এখান থেকে আমরা রিমুভ করে দেবো, রিমুভ করে আবার আমরা, না হলে এই যে আবার এখানে আরেকটা দিব দিয়ে ওটা রিমুভ করে দেবো, তারপরে আপনার এটা কিন্তু হয়ে যাবে। একবারে নিউ সাইট অনেক সময় একটু কিছু সময় লাগে, আবার পুরাতনের অনেক সময় সময় একটু লাগতে পারে। তখন আমার কি করতে হবে দেখবেন, এখানে আমার ক্লিক করলে আরো দেখেন সাইট ম্যাপ গুলো এখানে চলে আসবে, পোস্ট পেজ যেগুলো আমার এখানে দেখাচ্ছিল, এই যে এখানে দেখাচ্ছিল এখানে কয়টা আছে আমার, এই যে পোস্ট পেজ ক্যাটাগরি। এখন আমরা এটা আলাদা আলাদা ভাবে, এই যে পোস্ট ক্লিক করলাম, এখানে পোস্ট এরিয়া চলে আসলো দেখেন এই ইউআরএলটা, তখন আমরা এইটুকু এভাবে ধরে আবার আলাদা ভাবে আমরা এখানে যে সাইট ম্যাপে এসে এখানে সাবমিট করতে পারি, করলেও এখানে হবে, না হলে কোনো দরকার নাই। হ্যাঁ, এটা শুধুমাত্র সাইট ম্যাপ আন্ডারস্কোর ইন্ডেক্স ডট এক্সএমএল এইটুক দিলে আমার এখানে এর আন্ডারে সব নিয়ে নেবে, দেখবেন কতটা পেজ আছে কি আছে সব এখানে দেখাই দিবে। তাহলে আমরা এটা সাবমিট করাও আসলে শিখে গেলাম যে কিভাবে সাবমিট করতে হয় সাইট ম্যাপ। আর এখানে আমাদের কোনো ইউআরএল, ধরেন সাপোজ আমার ইউআরএল এরপরে দরকার আছে, যে আমার কোনো ইউআরএল
মানে এটা কিসের জন্য করব, তখন আমার সাইট ম্যাপ মানে এখানে আমার গুগলের মধ্যে আমার এটা আমরা তাকে জানান দিলাম যে আমি চলে এসেছি তোমার ধরেন তোমার এটা মাঠ, তাই তোমার মাঠে আমি খেলার জন্য চলে এসেছি। এখন হলো এখানে মানে ওভারভিউ যখন আপনার এই কোনো কিছু আপনার মানে ট্রাফিক আসবে সব এগুলো এখানে পারফরমেন্স দেখাবে, ইন্ডেক্স যেগুলো হয়েছে পেজ এগুলো এখানে দেখাবে। আর পারফরমেন্সেও ওই সেম বেশ কিছু ডাটা দেখাবে কত মাসের কি, এখান থেকে সিলেকশন করতে পারবেন। আর ইউআরএল ইন্সপেকশনে এখানে আপনারা ওই যে ইউআরএল সাবমিট করতে বললাম, যে ধরেন সাপোজ একটা আমার এখানে পেজ আছে, এখানে আমরা পেজে একটা আসলাম অথবা আমরা পোস্টে আসলাম, যেটাতে আসি, যখন আমি এখান থেকে এই যে ভিউ, ধরেন ভিউ থেকে আমরা একটু লিঙ্কটা নিলাম, এই যে ভিউ থেকে লিঙ্ক, অথবা আমি এটা ওপেন করে লিঙ্কটা নিতে পারতাম। আপনারা যাদের এখান থেকে লিঙ্ক নিতে চান, বুঝতে না পারবেন, তারা এখানে ডান বাটন ক্লিক করে কপি লিঙ্ক চলে আসবেন। কপি লিঙ্কে আসলে এখানে আমার দেখেন এই যে পারফরমেন্সের এই জায়গাতে এই যে আমার ইউআরএল এ ক্লিক থাকবে, ইউআরএল এ ক্লিক থাকলে এখানে আমি এখন কন্ট্রোল ভি দিব, পেস্ট দিয়ে আমরা ইন্টার দিব। ইন্টার দিলে এখানে আমার এটা ইন্ডেক্স করবে, তখন এটা যদি আমরা ম্যানুয়ালি করতে চাই, এখন দেখেন এইখানে আমার যদি টেস্ট লাইভ ইউআরএল দিই তখন আমার এটা এটা ঘুরবে, ঘুরতে ঘুরতে আমার এটা ইনস্টল হবে, মানে এটা নিয়ে নেবে মানে গুগলে, তারপরেও বেশ কিছু সময় লাগে এটা ইন্ডেক্স হতে। আবার অনেক এখন যেহেতু আমার সাইট ম্যাপটাই নাই, সাইট ম্যাপটাও এখনো ওই কাজ করছে, তাহলে এখন তো আমার এটা দিতে পারবো না ইউআরএল, এজন্য যখন সাইট ম্যাপ হয়ে যাবে তখন আমার আমরা ইউআরএল গুলা সাবমিট এখান থেকে দিতে পারবো। এটা একটা ওয়ে যে আমি আমার হলো যতগুলা কাজ করব, আমি পোস্ট থাকুক পেজ থাকুক সেগুলো আমাকে ইন্ডেক্স করতে হবে। আসলে ইন্ডেক্স না করলে গুগলে তো যাবে না আপনার। তো ওইটা একভাবে ইন্ডেক্স, আরেকটা ইন্ডেক্স আমি যে বলে দিয়েছিলাম, ইন্ডেক্সটা আমরা অন করেছি যে জায়গাতে, যে জায়গাতে ইন্ডেক্সটা অন করে রেখেছিলাম, এই কারণে কি করবেন, যে প্রত্যেকটা পেজের পাশে এই যে ইন্ডেক্স, ইনস্ট্যান্ট ইন্ডেক্স কথাটা বলছি যে একটা ক্লিক করলে হবে, এটা আমরা ক্লিক করে দেবো। তাহলে এটা ক্লিক করলে বলবে যে এখানে একটা ইন্ডেক্স মানে ডাইরেক্ট করা হয়েছে, আপনি কনফার্ম করছেন, ওটা তখন গুগল হলো পরে ওটাও ক্রল করবে। আবার পোস্টে গেলে সেম, এখানেও আমাদের ওই যে ইনস্ট্যান্ট ইন্ডেক্স এই কথাগুলো আসবে, যতগুলো পোস্ট থাকবে সবগুলো। তাহলে আমরা এইখান থেকে আমরা করতে পারি ইন্ডেক্স, এই যে ইউআরএল ইন্সপেকশনে যে, অথবা আমরা এখান থেকেও করতে পারি মানে ইনস্ট্যান্ট। যদি আমার এখানে দেখবো যে এখানে ইন্ডেক্স মানে ইনস্ট্যান্ট ইন্ডেক্স ক্লিক করে দেবো আমরা, যেটাই এখান থেকে আমরা পেজ তৈরি করবো, পোস্ট তৈরি করব, তারপরে দেখ যে হচ্ছে না, যে 4 দিন 5 দিন হয়ে গেল তাও হচ্ছে না, তখন আমরা যে এখানে করব। কারণ এটা আপনাদের শর্টকাটটা শিখাই দিয়েছি, আর এটা জানার জন্য এগুলো আমরা সব শিখলাম, জানার জন্য। তো এই কারণে এখন আমাদের মানে সব জানা থাকলেও আমরা যেভাবে ইচ্ছা তখন সেভাবে কাজটা করতে পারবো। আর এখানে ইন্ডেক্স ক্যাটাগরি এগুলো তো আবার নেক্সট ইয়াতে আসবো। এখন আমাদের প্রশ্ন উত্তর পর্ব শুরু হবে, আপনাদের কিছু প্রশ্ন থাকলে করবেন, তারপরে আমরা ক্লাসটা শেষ করে দেবো। বলেন, কারো কোনো প্রশ্ন নাই? আমরা অ্যানালাইটিক্স সবগুলো পরে নেক্সট ইয়াতে দেখবো আবার। প্রশ্ন নাই কারো? কথা বলেন। আপনারা সবাই অবশ্যই ভিডিও দেখবেন, আর ভিডিওতে লাইক শেয়ার এগুলো তো করবেন, বলছি যে অন্যদের যদি উপকার হয় বা আপনাদের ভালো লাগে যে হ্যাঁ এটা শিখতে পারবে সবাই। আর কমেন্ট তো অবশ্যই করবেন, মাস্ট, এটা বলা হচ্ছে কিন্তু অনেকেই করছেন না, তো সেভাবেই কাজটা করবেন। আর আজকের শেষে আমি একটু একটা কথা বলে দিই, যে আমাদের মানে ওয়ার্ডপ্রেসের এটার সাথে আসলে সিরিয়ালেই করব, ওয়ার্ডপ্রেস এটা এর সাথে অন পেজটা হবে, অন পেজের পরে অফ পেজটা হবে। কালকে এই জন্য যারা এটাতেও এসইও তে করছেন তাদেরকে ওখানে বলে দেবো যে কালকে তো এসইওর ক্লাস হবে না, আপনার পরশুদিন আবার ওয়ার্ডপ্রেসের আবার আমরা ফিরে আসবো থার্ড ক্লাসে। আর এরপরে সিরিয়ালে অন পেজ হয়ে তখন অফ পেজ আমাদের শেষ করব। ঠিক আছে, সবাই ভালো থাকেন, আর ভিডিওটা দেখবেন বারবার, আর ক্লাসরুমে যারা জয়েন হননি ক্লাসরুম থেকে সব লিঙ্কগুলো নিয়ে নেবেন অবশ্যই, লিঙ্কগুলা ভিডিও ওখান থেকে পাবেন, সবগুলোই পাবেন। ঠিক আছে, সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।